প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে গণিত ক্লাসের দ্বিতীয় লেকচারে আমরা সরলরেখার 3.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকে আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা 8-এর 1 নম্বর অঙ্কটা করব, যে কোনো বিন্দুর ভুজ 2 এবং 2,4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে কোটি কত হবে। তাহলে আমরা জানি যে একটা বিন্দুতে ভুজ এবং কোটি থাকে, তাহলে আমরা যেহেতু আমাদের কোটি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ধরি কোটি, আমরা ওয়াই ধরি, তাহলে বিন্দুটি কত হবে, বিন্দুটি ভুজ যেহেতু আমাদের 2 দেয়া আছে, কোটিটা আমরা ধরে নিলাম ওয়াই। এখন বলছে যে এই বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব 3 একক, তাহলে শর্ত মতে দূরত্বের সূত্রটা কি ছিল, x1 x2 তারপর a স্কয়ার প্লাস y1 y2 তারপর a স্কয়ার ইকুয়াল 3। তার মানে আমাদের দুইটা বিন্দুর দূরত্ব 3 একক। y 4 তারপরে স্কয়ার ইকুয়াল 9 বর্গ করে। প্রিয় শিক্ষার্থীরা, দূরত্বের ফর্মুলাটা আশা করি সবার মনে আছে, যে x1 y1 x2 y2 দুইটা বিন্দুর দূরত্ব x1 x2 তারপরে স্কয়ার প্লাস y1 y2 তারপরে a স্কয়ার। তাহলে আমরা এটা x1 এটা y1 আর এই বিন্দুটা x2 এটা y2, এটা x2 ধরি এটা y2 ধরি, তাহলে আমাদের দূরত্ব 3 একক। তাহলে উভয়পক্ষে বর্গ করে পাই, বা y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল 9, বা y স্কয়ার মাইনাস 8y, এটা যদি আমরা এখানে পার করে দিই তাহলে কত হবে, প্লাস 7 ইকুয়াল 0। এটাকে আমরা স্বাভাবিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি হবে, y স্কয়ার মাইনাস 7y মাইনাস y প্লাস 7 ইকুয়াল 0। y কমন যদি নিই, y মাইনাস 7 মাইনাস 1 কমন নিলে y মাইনাস 7 ইকুয়াল 0, বা y মাইনাস 7 y মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ y ইকুয়াল 7 y মাইনাস 7 ইকুয়াল 0, অতএব y ইকুয়াল 7, অথবা y মাইনাস 1 ইকুয়াল 0 y ইকুয়াল 1। তাহলে আমরা বিন্দুটির কোটি আমরা কয়টা পেলাম, দুইটা, একটা 7 অথবা 1, তাহলে এটাই আমাদের কোটি। এর পরবর্তী আরেকটি অঙ্ক ছিল যে কোন বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, কোটি ভুজের দ্বিগুণ 4,3 বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব √10 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা শুরু থেকে কোটি ভুজের দ্বিগুণ, তাহলে আমরা ধরি ভুজ x ধরি, তাহলে কোটি ভুজের দ্বিগুণ যেহেতু, তাহলে টুয়াইস x হবে। তাহলে অতএব বিন্দুটি তাহলে কত হবে, বিন্দুটি ভুজ কোটি। তাহলে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব √10 একক। তাহলে আমরা শর্ত মতে x মাইনাস 4 তারপর স্কয়ার প্লাস টুয়াইস x মাইনাস 3 তারপর স্কয়ার ইকুয়াল √10। তার মানে এই বিন্দুটা থেকে
এই বিন্দুটার দূরত্ব √10 একক বা x - 4 তারপরে a স্কয়ার প্লাস টুয়াইস x - 3 তারপরে a স্কয়ার ইকুয়াল 10 বর্গ করে, বা x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস x স্কয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল 10। তাহলে 5x স্কয়ার, x স্কয়ার 4x স্কয়ার 5x স্কয়ার, 12x minus 8x 20x, 10 minus 1 তাহলে প্লাস 15 ইকুয়াল 0। আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0, বা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে x স্কয়ার মাইনাস 3x minus x plus 3 equal 0, বা x কমন নিলে x minus 3 minus 1 কমন নিলে x minus 3, বা x minus 3 x minus 1 equal 0, অর্থাৎ x minus 3 equal 0 আর একটা x minus 1 equal 0, অর্থাৎ x equal একটা 3 একটা x equal 1 পাবো। তাহলে আমরা ভুজ পেলাম দুইটা। তাহলে আমরা কি লিখবো এখানে, যে অতএব বিন্দুটি, তাহলে x এর মান যদি আমরা 3 বসাই তাহলে হবে 3 আর একটা 3 দুগুণা 6, অথবা আর একটা বিন্দু কত পাবো যদি আমরা 1 বসাই তাহলে 1 আর একটা হবে 2, তাহলে দুইটা বিন্দু আমরা পেলাম। তাহলে আবারও বলি আমি, কোন বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, তাহলে আমরা ভুজটা ধরে নিলাম x, তাহলে কোটি কত হবে টুয়াইস x, তাহলে বিন্দু কত হবে x, টুয়াইস x। এখন এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে √10 একক, তাহলে আমরা দূরত্ব সূত্র দিয়ে দূরত্বটা বের করে নিব, নিয়ে ইকুয়াল √10, উভয় দিকে বর্গ করলে আমাদের উভয় দিক থেকে রুটটা উঠে যাবে। তাহলে এটা a - b হোল স্কয়ার সূত্র ফেলে দেব, a স্কয়ার - 2ab + b স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে ইকুয়াল 10। এখন আমরা এখান থেকে x এর দুইটা মান পাবো, একটা x = 3 একটা x = 1। তারপরে এখানে ভুজ আমরা কয়টা পেলাম, আমরা ভুজ পেয়েছি দুইটা, একটা 3 একটা 1। তাহলে প্রথমে যদি আমরা এই ভুজে 3 বসাই তাহলে এখানে ভুজ হবে 3 আর কোটি হবে কত 3 দুগুণা 6, তাহলে 6, একটা 3 একটা 6। যদি x এর মান 1 এখানে আবার ভুজ বসাই তাহলে x এর মান বসবে আমাদের 1 আর 1 আর হচ্ছে 2:1, তাহলে হলো একটা 1 একটা 2, তাহলে আমরা দুইটা বিন্দু পাবো। এরপরে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর যে জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, শিক্ষার্থীরা তাহলে একটা বৃত্ত হাতে যেহেতু এঁকেছি, হয়তো একবারে বৃত্ত হয়নি, এখান কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ সব দিকে একটু কম বেশি হতে পারে। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 5,3 দিয়ে আছে এবং ব্যাসার্ধ হচ্ছে 5, এর যে জ্যা 3,2 বিন্দুতে, তাহলে জ্যা হবে আমাদের কেন্দ্র ব্যতীত যে কোনো একটি রেখা যদি টানি সেটা হবে আমাদের জ্যা, তাহলে AB। এর যে জ্যা 3,2 বিন্দুতে সমান দুইটা খণ্ডে বিভক্ত হবে, তাহলে 3,2 বিন্দুতে বিভক্ত হয়, এটা আমরা কেন্দ্রটার নাম দিই C আর এটা D, তাহলে CD যোগ করে দেই। তাহলে এই কেন্দ্র থেকে যত দূরেই টানি না কেন এটা হবে তার ব্যাসার্ধ।
তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে 5 তাহলে এইটাও 5। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে কি তার দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য কতটুকু হবে আমাদের এটা বের করতে হবে। ধরি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি যা 3,2 বিন্দুতে দ্বিখণ্ডিত হয়। তাহলে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি যা সমান, এখান থেকে এটা যতটুকু এইটুকু ততটুকু, তার মানে ডি বিন্দুতে সমান দ্বিখণ্ডিত হয়। সি ডি যোগ করি তাহলে সিডি যদি যোগ করি তাহলে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, বা এটা দুদিকে আমাদের সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, সিডি লম্ব, এডি ভূমি। তাহলে সি থেকে ডি পর্যন্ত দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা আমরা এর আগেও শিখেছিলাম কি, যে দূরত্ব ইকুয়াল রুট x1 মাইনাস x2 তার উপরে স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপরে স্কয়ার। তাহলে এইটা দূরত্ব যদি আমরা বের করি, CD ইকুয়াল 5 মাইনাস 3 তার উপরে স্কয়ার প্লাস 3 মাইনাস 2 তার উপরে স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার 1 স্কয়ার রুট 5। তাহলে এই দূরত্বটা আমরা কত পেলাম, রুট 5। এখন ত্রিভুজ এ ডি সি এত এ আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি অতিভুজ স্কয়ার, তার মানে এ সি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এবি কে যদি দ্বিগুণ করি তাহলে আমাদের এবি বের হবে, অর্থাৎ আমাদের জ্যায়ের দৈর্ঘ্যটা বের হবে। তাহলে এসি কত দেওয়া আছে আমাদের 5 এর উপর স্কয়ার, সিডি রুট 5 তার উপরে স্কয়ার প্লাস আমরা এডিটা বের করব, এডি স্কয়ার, বা 25 ইকুয়াল 5 প্লাস এ ডি স্কয়ার, বা এ ডি স্কয়ার ইকুয়াল 20, বা এডি ইকুয়াল রুট 20 2 রুট 5। অতএব জ্যা এবি এর দৈর্ঘ্য, এবি পুরোটা মানে এডি প্লাস বিডি, এডি প্লাস এডি ইকুয়াল বিডি। যেহেতু আমাদের এই দুইটা সমান, এখান থেকে সমদ্বিখণ্ডিত হয় ডি বিন্দুতে, তাহলে 2 এডি, তাহলে 2 ইনটু 2 রুট 5 অর্থাৎ 4 রুট 5 এত একক। তাহলে এবি এর দৈর্ঘ্য 4 রুট 5 একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার একটা বোঝার চেষ্টা করি কিরকম, যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5 থেকে, তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করে নিলাম, ব্যাসার্ধ এখান থেকে আমরা যেদিকে যাই না কেন আমাদের সেটা হবে ব্যাসার্ধ। যে জ্যা 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এবি যদি জ্যা হয় তাহলে এটা 3
টু বিন্দুতে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এখান থেকে এটুকু যতটুকু এটুকু ততটুকু হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা এবি যে দৈর্ঘ্য নির্ণয় করব। এখান থেকে এটুকু আমাদের যদি এটুকু বের হয়ে আসে তাহলে এটাকে দ্বিগুণ করলে আমরা বিডি অর্থাৎ এবি যে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে ধরি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি যে, আমরা শুধুমাত্র চিত্রটা দেখে ব্যাখ্যাটা নিজেদের মতো করে আমরা লিখতে পারবো। এখন সি থেকে ডি এর দূরত্বটা বের করব। তাহলে আমাদের দূরত্ব বের হয়েছে কত? √5। এখন এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সি ডি এ অথবা এ ডি সি এর এত এ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের লম্ব কত? √5 আর ভূমিটা আমরা বের করব এডি। তাহলে এডি বের হয়েছে আমাদের 2√5। তাহলে আমাদের এডি 2√5 হলে তাহলে এডি এর দ্বিগুণ করলে আমাদের এবি বের হবে। তাহলে 2√5 4√5 আমাদের পুরো যেটা দৈর্ঘ্য বের হয়ে গেল 4√5।